বন্ধু চল মানে কাজ করতে যাই। না না, মাঠে এখন রাসেল ভাইকার আছে, কামড় দিয়ে দেবো না। হ্যাঁ রাসেল ভাইকার আছে, ইন্ডিয়া থেকে সবাইগুলো আসছে বাংলাদেশে, সবার কামড় দিয়েছে শুধু। আমি খেতে যেতাম না, তুই যা। চল চল, তোর সাথে আর একটু ইম্পর্টেন্ট কথা আছে, এদিকে আয়। চল না আজকে দিনটা একটু কাজ করি। আর না, আজকে কাজ করবো, আজকে যদি কামড় দেয়। কি মানে রাসেল ভাইকার এমন একটা সাপ, মানুষের কামড়াইলে অ্যান্টিভেনাম নিলেও কাজ হয় না। কি বলো? আজ যেতাম না। সত্যি ওরকম কিছু এখনো হয় দেশে? এটাও খুব ডেঞ্জারাস, আমি খেতে যাইতাম না, কাজ করতাম না। বাদ আরে কি বলো, তাহলে তো আজকে থেকে আর কাজ করা যাবে না। না, যাইতাম না, কাজ করা যাইতাম না। ভাই দেশে নাকি রাসেল ভাইপার আছে। কি রাসেল ভাইপার কি হয়েছে? ওটা নাকি কামড়ালি নাকি মানুষ বলে বাঁচেই না। তোমরা এই রাসেল ভাইপারের ভয়ে আজকে কাজ করতে যাইতেছো না? কি বলো, রাসেল ভাইপারকে এত ভয় পাও তোমরা? আরে শুনে, এটা খুবই ডেঞ্জারাস। আরে এটা এত ভয় পাও এটা রে? এটার লাগে আমরা কাজ করতে পারতেছি না, যাইতাম তোমরা না। যদি কাজ না করো খাইবে কি? না খাই মরবে? খাই শোনো, আমি না। একটা কথা বলি তোমরা শোনো। রাসেল ভাইপারের আজকে আমরা কি পরিমাণ ভয় পাইতেছি না? হ্যাঁ পাইতেছি না? অবশ্যই। আমি তো শোনার পর আমার নিজের ভয় লাগতেছে। আমি তো ভাবতেছি আজকের পর আর কাজেই যাবো না। আজকে তোমরা জোরে নামাজ পড়ছো? পড়ছো? পড়ো নাই। যদি রাসেল ভাইপারকে যে পরিমাণে ভয় পাইছো, এই পরিমাণে ভয়ের 3 ভাগের 1 ভাগ যদি আমার আল্লাহ তাআলাকে পাইতা, তাহলে আজকে আমাদের দেশে এত পরিমাণে গজব আসতো না। এই রাসেল ভাইপার যেটাকে আমরা এত পরিমাণে ভয় পাইতেছি, এইটা আমাদের দেশে এই গজবটা আল্লাহ তাআলা দিত না, আল্লাহ তাআলা এটাকে নিয়ে যেত। তো তোমরা রাসেল ভাইপারকে এত পরিমাণে ভয় পাইতেছো, তো ভাই রাসেল ভাইপারকে এত পরিমাণে ভয় না পাইয়া আমার আল্লাহ তাআলাকে ভয় পাও, দেখবে আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিব, বরকত দান করবো। রাসেল ভাইপার মতো যে আযাবটা আমাদের দেশে এসেছে, এটাকে আল্লাহ তাআলা দূর করে দিবে। তো তোমরা রাসেল ভাইপারকে না ভয় পাইয়া আমার আল্লাহ তাআলাকে ভয় পাই, বুঝছো আমার কথাটা? সত্যি কি নামাজ কালাম পড়লে রাসেল ভাইপার চলে যাবে? হ্যাঁ, অবশ্যই চলে যাবে। আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। নামাজ পড়ে, ঠিক আছে? চলো।